মানুষগুলি মারা গেলেন, সে মানুষগুলির জানাজা হলো না, রাতের অন্ধকারে কবর দেওয়া হলো, আত্মীয় স্বজনকে জানানো হলো না, মিথ্যাভাবে তারা ডেথ সার্টিফিকেট সে নিজেই সিলসাপ্পর দিয়ে বানালেন এবং বানিয়ে এগুলি রেকর্ডে রাখলেন না, তার আত্মীয় স্বজনকে জানালেন না। তাহলে এই লাশগুলি যে এটা কি করলেন, আসলে কি দাফন করলেন কিনা, এটা আমাদের তদন্তে আসবে। অন্যদিকে সেবা তিনি দেন নাই, ডাক্তারের কাছে পাঠান নাই, নিজে একজন নার্স স্বীকার করেছে সেখানে যেতেন। তাহলে এই যে অনিয়মগুলি হয়েছে, এই অনিয়মগুলির বিরুদ্ধে উনি তো কোথাও কোনো প্রতিবাদও করেন নাই, থানাকে অবগত করেন নাই, কাউকে অবগত করেন নাই। আমি তো মনে করি প্রাথমিক তাকে জিজ্ঞাসাবাদে আমার কাছে মনে হয়েছে তার জামাইয়ের হাজবেন্ড তো দায়িত্ব, তার হাজবেন্ড যে কাজগুলি করেছে সেখান থেকে উনি দায় এড়াতে পারেন না। এই যে ভয়াবহ যে অপরাধগুলি উনি করেছেন, আমি মনে করি এগুলি আমাদেরকে খোঁজ নিতে হবে এবং তাকে জবাবদিহিতা করতে হবে যে এই লাশগুলি কোথায় গেলেন। কারণ এই লাশগুলি যে মারাও যায় রেজিস্টার থাকবে, এখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল, কি হলো তার, এই লোকটা কেন মারা গেল, এটা তো একটা রেজিস্টার থাকবে। সেই রেজিস্টারে তো তার অন্তত থাকার কথা হিসাবটা, এই লোকটার বাড়ি কোথায়, তার আত্মীয় স্বজনকে জানানো। উল্টা যে মানুষগুলি অসহায় কোনো বাচ্চা বা কোনো শিশুকে নিয়ে দিয়ে আসতো, এই লোকটা যখন কখনো জানতে চাইতো যে আমি যে বাচ্চাটা দিয়ে গিয়েছিলাম কোথায়, উল্টা ওই লোকটাকে টর্চার সেলে পিটাতো, আর যেন কোনোদিন কেউ সেখানে কারো খোঁজ খবর না নিতে পারে। সেভাবে আমি মনে করি যারা ফেসবুকে এই মিল্টন, এই যে মাদকাসক্ত মিল্টনকে ফেসবুকে ভাইরাল করার জন্য কিছু অসহায় মানুষের ছবি তুলে তারা মানে এগুলি মানে বিভিন্ন জায়গায় প্রচার করতো তো টাকার উদ্দেশ্যে। এখন তার অ্যাকাউন্টে প্রচুর টাকা, কয়েকদিনে 1,50,00,000 টাকা এসে গেছে, সে টাকাগুলি খরচ করে নাই। তাহলে তার উদ্দেশ্যটা কি? এটাও আমরা তদন্তে নিয়ে আসছি। তাহলে তুমি যদি মানবতার ফেরিওয়ালাই হই, তাহলে তো তাদের টাকাগুলো খরচ করার কথা, হাসপাতালে পাঠানোর কথা। এবং যদি কেউ মারা যায়, মানুষ মারা যেতেই পারে, তাহলে সেটা হাসপাতালকে জানানো, থানাকে জানানো, মিডিয়াতে বলা বা পেপার পত্রিকায় দেওয়া। যদি তার ঠিকানা না থেকে থাকে, আর ঠিকানা থাকলে তার আত্মীয় স্বজন জানানো। সে কোনো কিছুই করলো না, সে 900 লাশ দাফন করলেন, তার কোনো রেজিস্টার নাই। সে এখন বলে যেটা আমাদের স্বীকার করলেন যে আসলে 900 লাশটা আমি বলেছি যে এটা বললে আমি দাফন করেছি, এটা বললে আমার কাছে ফেসবুকে প্রচুর টাকা আসবে। আসলে এত না, আসলে মারা গেছে 135 জন বা 40 জন। তাহলে 135 জনের রেজিস্টারের নামটা দেখাও। আসলে সে যে আরো আমাদের তদন্ত বাকি আছে, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো।